ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মার্চ 2025, রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মার্চ 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং এই রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং মঙ্গল এই রাশিতে নিচস্থ হয় এবং রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই পরেই চলে আসছে, দেখুন গ্রহ সন্নিবেশ ঠিক এইরূপ। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃহস্পতি বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, যার অধিপতি গ্রহ চন্দ্র, যেহেতু আপনাদেরই রাশি বা লগ্নপতি। মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, কেতু অবস্থান করছে ঠিক কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। রবি শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে। রবি এখানে শতবিশা নক্ষত্রে রয়েছে। ঠিক 5ই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে 15ই মার্চ ঠিক এখান থেকে প্রবেশ করবে মীন রাশিতে এবং ঠিক 18ই মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এখানেই কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। শনিও এই মাসে রাশি পরিবর্তন করতে চলেছে। শনি ঠিক 29শে মার্চ মীন রাশিতে প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে। বুধ শুক্র রাহু অবস্থান করছে মীন রাশিতে। বুধ এখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। 2 মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই 15ই মার্চ বক্রতা আরম্ভ করবে। 8ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে। শুক্র এখানে অবস্থান করছে ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং 3 মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমেই কিন্তু বক্রতা আরম্ভ করবে এবং 14ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে। রাহুও অবস্থান করছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহুও নক্ষত্র পরিবর্তন করতে চলেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। ঠিক 18ই মার্চ থেকে 19শে মার্চের মধ্যে প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই হলো গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। আমি প্রথমেই চলে আসছি রাশি বা লগ্নভাবে। দেখুন, রাশি বা লগ্নভাবে, রাশিতে যেহেতু চন্দ্র আপনাদের অবস্থান করছে সেই কারণে আপনারা রাশি হয়েছে এবং এই রাশিতে একমাত্র রাহুর দৃষ্টি কিন্তু রাশি ভাবের উপরেই রয়েছে। রাহু নবম ভাবে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে, ওখানে বুধ এবং শুক্র যুক্ত অবস্থায়। যেহেতু নবম ভাবে থেকে রাশি ভাব মানে নবম ভাব হচ্ছে পিতৃভাব, উচ্চশিক্ষা, ভাগ্য, পূর্বজন্মের কর্মফল, জ্ঞান এবং বিশ্বাস, সৌভাগ্য, গবেষণা ইত্যাদি ইত্যাদি বিচার নবম ভাব থেকে করা হয়। যেহেতু পিতৃভাব, তাহলে পিতা থেকে দৃষ্টি পড়ছে কার উপরে না রাশিভাব আর লগ্ন ভাবের উপরে। তাহলে পিতা সৃষ্টি করছে জাতককে, অর্থাৎ কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতককে, এবং সে রেখে যাবে কে না রেখে যাবে তার সন্তান বা তার বংশধরকে। দেখুন, তার সেখান থেকে আবার পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে। ঠিক নবম ভাব থেকে যেরকম রাশিভাব এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, তৃতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে। তৃতীয় ভাব হচ্ছে পঞ্চমের ঠিক একাদশ ভাব। তাহলে এখানে যেটা নির্দেশ করছে, রাহু যদি আপনাদের জন্মছকে শুভ থাকে, এখানে রাহু যে ফলটা এনে দিতে পারে অন্য যেহেতু বৃহস্পতি রিপ্রেজেন্ট করার জন্য শুভ ফল অতি অবশ্যই কিন্তু এখানে পাবেন, কারণ 3টে কোন ভাবকে সঙ্গে যুক্ত কিন্তু রাহু। রাহু আবার একাদশ ভাবের অধিপতি গ্রহের সঙ্গে বসে রয়েছে। শুক্র
এবং বুধও ঠিক ওখানে বসে রয়েছে। নবমভাবে শুক্র শুভ ফল প্রদান করে থাকে। বুধ যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, ঠিক ওই জায়গায় বসার কারণে এখানে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এটি নবম ভাবটা এখানে তাহলে 15 তারিখ পর্যন্ত খুবই পজিটিভ রয়েছে এবং শুভ ফল কিন্তু আপনাদের পাওয়ার ক্ষেত্রে রয়েছে। এবং যেহেতু একাদশ ভাবে বসে রয়েছে কিন্তু বৃহস্পতিও রোহিণী নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র রয়েছে, সেই চন্দ্র আপনাদের রাশি বা লগ্ন ভাবে, তাহলে একাদশ ভাবের সঙ্গে যুক্ত। তাহলে এখানে যে যাবতীয় ব্যাপারে সফলতা পাবেন সে কথা বলছে। এবং যেহেতু শুক্রের সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হয়েছে, এটাও কিন্তু শুভযোগ সৃষ্টি করছে। কিন্তু বৃহস্পতি এই পৃথ্বী রাশিতে এবং স্থির রাশিতে বিশ্ব রাশিতে অবস্থান করার জন্য কিছুটা হলো নিষ্ক্রিয় থাকে। যেহেতু ন্যাচারাল শুভকারক গ্রহ, কিছুটা হলো আপনাদের শুভ ফল আনবে। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু রাশি সাপেক্ষে অষ্টমে শনি সবসময়ের জন্য বাধা দেয়, এতদিন আপনাদের শনির ঢাইয়া চলছিল। আমি কিন্তু গেল মাসেই কিন্তু বলে গেছি রবি এখানে প্রবেশ করা মানে শনির যে অশুভ প্রভাব কিন্তু যেটা দিচ্ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কাটবেই, এবং সেটাও কিন্তু কাটবে। যেহেতু আপনাদের শনির ঢাইয়া চলছে এবং রবির যে একটি বৃত্ত রয়েছে অংশ, মানে যে কোনো গ্রহের দেখবেন একটা দীপ্তাংশ রয়েছে। যেমন আপনি যদি দেয়ালে টর্চ একটা মারেন, একটা দীপ্ত অংশ লাইটটা গিয়ে ফোকাসটা যখনই পড়ছে, ঠিক ওই রকম রবিরও 15 অংশ কিন্তু দীপ্তাংশ রয়েছে। ওই 15 অংশের মধ্যে যখনই শনি প্রবেশ করবে শনি তখন অস্ত বা দগ্ধ হয়ে যাবে। সেই কারণে শনির যে কুপ্রভাবগুলো আপনাদের ক্ষেত্রে নষ্ট হবে, কারণ অশুভতে পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে আনবে। শনি ঠিক অষ্টমভাবে বসে থাকার জন্য যে বাধা বিপত্তিটা দিচ্ছে সেটা কেটে যাবে। শনি এখান থেকে আপনাদের ঠিক কর্মভাবের উপরে দৃষ্টি দিচ্ছে। কর্মভাবে যে বাধা বিপত্তিগুলো আপনারা পাচ্ছিলেন সেটা পজিটিভ রেজাল্ট, শ্বশুর বাড়ি থেকে পজিটিভ রেজাল্ট, এগুলো কিন্তু আসবেই। তার সঙ্গে সঙ্গে আপনাদের অর্থভাবেও দৃষ্টি দিচ্ছিল, অর্থভাবে পজিটিভ জায়গাটা আসবে। পরিবার এবং বাকশক্তি, এই জায়গাগুলোর থেকে সব জায়গা থেকে পজিটিভ রেজাল্ট আসবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের পঞ্চম ভাবেরও দৃষ্টি দিচ্ছিল। যারা প্রেম প্রীতি জায়গায় মাঝে মধ্যে অশান্তি ভোগ করছিলেন বা সন্তানের দ্বারা অশান্তি ভোগ করছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্টগুলো শনির মাধ্যমে, এই ভাবগুলোর মাধ্যমে অতি অবশ্যই পাবেন। এইবার চলে আসছি রাশিভাবে 3টে নক্ষত্রের মাধ্যমে আপনারা জন্মগ্রহণ করেছেন। পুনর্বসু যে নক্ষত্রে যারা যত জন্মগ্রহণ করেছেন, যেহেতু বৃহস্পতি একাদশভাবে রয়েছে, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠপতি হলেও নবমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ, এবং একাদশভাবে রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রেই রয়েছে, সেই চন্দ্র আপনাদের রাশিভাবে রয়েছে, এক পাচ্ছে। এবং নবম ভাব ভাগ্য উদয় বা ভাগ্য সাপোর্ট আপনারা এই মাসের ক্ষেত্রে অতি অবশ্যই মধ্যমের থেকে অতি উত্তম ফল আপনারা পাবেন। ঠিক যারা পুষ্যা নক্ষত্র জন্মগ্রহণ করেছেন, যেহেতু বাধা বিপত্তিটা কেটে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা দেবে। এবং সবথেকে বিশেষ করে যারা অশ্লেষা নক্ষত্রে যে সকল জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বুধ কিন্তু নবম স্থানে রয়েছে। নবম স্থানে বুধ এবং শুক্র দুজনেই কিন্তু শুভ ফল, বুধ থেকে শুক্র পজিটিভ ফল দেয়। নবমভাবে প্রবেশ করলে সৌভাগ্যশালী করে এবং বুদ্ধিমান করে। এবং এখানে শুক্রকে যুক্ত হয়েছে রাহু, প্রায় একই ক্যাটাগরি প্ল্যানেট। 15 তারিখ পর্যন্ত যে রবি প্রবেশ করার আগে পর্যন্ত এখানে সম্পদ বৃদ্ধি বলুন, উদার শান্ত স্বভাবের, এইগুলো কিন্তু আনবেই। এগুলো যে নিজভঙ্গ রাজযোগ যে সৃষ্টি করেছে, এবং শুভ ফল ভাই বোন আত্মীয় পরিজন। তৃতীয়ভাবে এখানে কেতু রয়েছে, ওটা আমি পরে আসছি। যেহেতু তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, চতুর্থ ভাবের সঙ্গে অধিপতি গ্রহের সঙ্গে বসে থাকা তুঙ্গস্থ এবং নিচস্থ রাজযোগ, যেহেতু নিজভঙ্গ রাজযোগ করছে। যারা এডুকেশন, চতুর্থ ভাব যেহেতু এডুকেশনের জায়গা, যারা বাইরের দিকে এডুকেশন করতে চায় 3-9-12কে নির্দেশ করছে। অলরেডি যারা বাইরের দিকে পড়াশোনা করতে চাইছেন, যারা পদার্থবিদ্যা বিজ্ঞানের উপর বা রসায়নের উপর, এগুলো সাধারণত ওই জায়গায় বসলে, এই জায়গাগুলো জলরাশি কানেক্টেড, এবং এইগুলোর উপরে যারা পড়াশোনা করছেন বা এগুলো পড়াশোনা করে যারা চাকরি পাচ্ছেন, এই সময় আপনারা চেষ্টা করুন চাকরির জায়গাগুলো কিন্তু প্রশমিত করবে। এইবার বুধ যেহেতু নবম স্থানে রয়েছে, ভাগ্য
পজিটিভ রেজাল্ট আসবে। তাদের ক্ষেত্রে যারা অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারাও কিন্তু অতি অবশ্যই শুভ ফল কিন্তু আপনারা এ মাসের ক্ষেত্রে পাবেন। এরপরে আমি চলে আসছি, যেহেতু রাশিভাব নিয়ে আমি আলোচনা করে নিলাম, দ্বিতীয় ভাবের অর্থ পরিবারের জায়গায়। যেহেতু এখানে আমি আগেই বলেছি যে বাকশক্তি বলুন বা অর্থনৈতিক অবস্থা, সম্পদ, লাভ, ক্ষতি, যেগুলো ক্ষতি হচ্ছিল এখন কিছুটা হলো আপনাদের কাছে এই অশুভতে পজিটিভ রেজাল্ট। যেহেতু শনি অস্তমিত যাবে রবির তেজে, তাহলে শনি এখানে কিছুটা হলে দুর্বল হয়ে যাবে, সেখানে পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে আনবে। এবং বিশেষ করে যেহেতু পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে, অষ্টম ভাবে বসে, অষ্টম ভাব নির্দেশ করে অপ্রত্যাশিত অর্থ, ফাটকা, লটারি, শেয়ার, সে পঞ্চম ভাবের সঙ্গে যখন যুক্ত হলে এগুলো দেয়, অপ্রত্যাশিত অর্থ বলুন যে কোনো দিকে নিয়ে আসে। এবং শনি ও বৃহস্পতি নক্ষত্রে বসে রয়েছে, সে একাদশ ভাবে রয়েছে, নবম ভাবের অধিপতি একাদশ ভাবে বসে রয়েছে, ষষ্ঠ ভাব যুক্ত। ষষ্ঠ ভাব যুক্ত হওয়ার কারণে সপ্তমের দ্বাদশ ষষ্ঠ, কারণ সপ্তম ভাব মানে আপনারা অপরের পার্টি, আপনারা অর্থ দিলে আমি অর্থটা পাবো, তার ব্যয় আমার ইনকাম ষষ্ঠ ভাব দেবে, সময়ের বিনিময়ে রোজগার ইত্যাদি ইত্যাদি যেটাকে বলা হয়। তাহলে এখান থেকে লটারি পাওয়া বা ফাটকা থেকে অর্থ আসা, অপ্রত্যাশিত অর্থ আসা, সেই কথা কিন্তু শনি বলে যাচ্ছে। বা রবি দ্বিতীয় পতিকে যুক্ত হয়ে বসে রয়েছে। হয়তো অনেকের ক্ষেত্রে দশা অন্তর্দশা যদি পারমিট করে যায় তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ লাভ বা হঠাৎ একটা জায়গা আসার সম্ভাবনা কিন্তু দেবে, যেটা কখন কখন দিতে পারে যখন এই যে আপনাদের রাশিভাবে দুটো নক্ষত্র, অর্থাৎ যখন এখান দিয়ে চন্দ্র পাস করবে, অর্থাৎ পুনর্বসু নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্রে এই যখন চন্দ্র প্রবেশ করবে এখানে দিতে পারে। রবির নক্ষত্র, রবি এখানে যুক্ত আছে দ্বিতীয় ভাবের সঙ্গে, উত্তর ফাল্গুনী নক্ষত্র, এখানেও ঠিক পঞ্চম ভাবে যখন দুটো নক্ষত্র বিশাখা এবং অনুরাধা এই নক্ষত্রগুলোতে হয়তো আপনাদের অর্থ বা ফাটকা, লটারি বা শেয়ার থেকে ভালো অর্থ আসার সম্ভাবনা দিতে পারে। এটা কোন ডেটে পড়বে আমি এটা ঠিক দেখিনি, আপনারা ডেটটা দেখে আপনারা কিন্তু ওই সময় যারা প্রাপ্তিযোগ রয়েছে তারাই লটারির টিকিট কাটবেন, কারণ এই সময় যাদের শনির দশা অন্তর্দশা আপনাদের ক্ষেত্রে যাদের চলছে এই সময় ফাটকা, লটারি বা রবির আন্ডারটেকিং যদি কিছু চলে এই সময় অপ্রত্যাশিত অর্থ বা ফাটকা থেকে কিছু বা লটারি থেকে কিছু অর্থ আপনারা পেতে পারেন, হঠাৎ লাভ কিন্তু দিতে পারে। এবং যেটা বাধা বিপত্তি বা বাকশক্তি রয়েছে এখান থেকে বিচার্য পরিবার, তাহলে এখানে সবার সঙ্গে একটা মতের মিল, মনের মিল নিয়ে আসছেই। এরপরে আমি চলে যাচ্ছি তৃতীয়ভাবে। তৃতীয়ভাবে কেতু কিন্তু গোচরে শুভ ফল প্রদান করে থাকে এবং যেহেতু ব্যবসায় সব থেকে প্রভূত উন্নতি কিন্তু কেতু তৃতীয়ভাবে থাকলে করে, কারণ আবার রয়েছে রবির নক্ষত্রে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে দ্বিতীয় তৃতীয় ভাব যুক্ত রয়েছে, দ্বাদশ ভাব যারা ব্যবসার সঙ্গে যুক্ত বলে বা তৃতীয়ভাবে যখন কেতুর নক্ষত্রে কেউ যদি বিনিয়োগ করে অর্থনৈতিক জায়গাটা একটা সাফল্য আসবে, সেই কথাই ইন্ডিকেট করছে। বিনিয়োগ করতে হবে কেতুর নক্ষত্রে, এটা দেখে ভালো করে বুঝে করলে এবং যাদের জন্মছকে কেতু থাকলে বিনিয়োগ করলে অতি অবশ্যই এই সময় একটা ব্যবসায় পজিটিভ রেজাল্ট কিন্তু আনতে বাধ্য, ঠিক ওই জায়গায়। তৃতীয় ভাব ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, যোগাযোগ এইগুলোকে নির্দেশ করে। তাহলে এই জায়গাগুলো থেকে পজিটিভ রেজাল্ট আসবে এবং শুভ রয়েছে যেহেতু কেতু তৃতীয়ভাবে গোচরে, তারা পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু নবম ভাব থেকে এই গ্রহগুলোর দৃষ্টি এখানেও পড়ছে, অন্যান্য জায়গায় দৃষ্টি রয়েছে, কারণ এখানে রাহুরও দৃষ্টি নবম ভাব থেকে রয়েছে, একাদশ ভাব থেকে রয়েছে। তাহলে ভাগ্য উন্নতি, ভাগ্য সাপোর্ট বা সাকসেস এটা পাবে, এটা কিন্তু তৃতীয় ভাবের ক্ষেত্রেও বলে যাচ্ছে। এবার চলে যাচ্ছি চতুর্থ ভাব। চতুর্থ ভাব হচ্ছে এডুকেশন, মায়ের কোল এবং শিক্ষা, ভূমিকারক, ভূমি জায়গাটাকে নির্দেশ করে, জায়গা, সম্পত্তি, বাড়ি, গৃহ ইত্যাদি ইত্যাদি। শুক্র এমনিতেই একটু আড়ম্বরতা, শৌখিনতা এগুলো নির্দেশ করে, নিজে রূপ, রস, গন্ধ, স্পর্শ এবং মানে এইগুলোকে নির্দেশ করে। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এখানে একাদশ ভাবের অধিপতি, দ্বিতীয় ভাব ন্যাচারাল জোডিয়াক, সে কিন্তু জলরাশিতে বসে রয়েছে। চতুর্থ ভাবের অধিপতি উচ্চশিক্ষার জায়গাটা 4, 9, 11কে পাচ্ছে, উচ্চশিক্ষা জায়গাটাকে নিয়ে যাবে, পদার্থবিদ্যা বলুন, রসায়ন, তারপরে কম্পিউটার রিলেটেড এবং আদার ওখানে অনেক কিছু বুধযুক্ত হয়ে যাচ্ছে। অনেক ইঞ্জিনিয়ারিং লাইনে যারা বেকার রয়েছেন এই সময় কিন্তু যেহেতু রাহু ওখান থেকে আবার যুক্ত হয়ে ওখানে দশম ভাবের সঙ্গে যুক্ত হচ্ছে, অনেকের জায়গায় চাকরি, বিদেশের দিকে 3, 9, 12কে কানেক্টেড করে বসে আছে, ওখানে বুধ যুক্ত হয়েছে, বিদেশের দিকে বা একটু
আমরা যেহেতু পশ্চিমবঙ্গে রয়েছি, পশ্চিমবঙ্গের বাইরের দিকে একটু চেষ্টা করুন, জায়গাগুলো কিন্তু আনবে। বা ঘোরাঘুরির কাজ বলুন, রাহু ঘোরাঘুরির কাজগুলো দেয়, এইগুলো পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে, এইটুকু বলে যাচ্ছে। উচ্চশিক্ষার জায়গা যাবে, মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তবে চতুর্থ ভাবের অধিপতিগণ নবম ভাবে থাকলে, চতুর্থ ভাবের ঠিক ষষ্ঠ ভাবে রয়েছে, মায়ের একটু মাঝে মধ্যে শারীরিক টুকটাক যদি মায়ের দিক দিয়ে যারা সুগার এগুলো আছে এগুলোতে ভোগাতে পারে, এবং গ্যাসের প্রবলেমে একটু ভোগাতে পারে, হ্যাঁ, ব্লাড রিলেটেড কোনো সমস্যা এগুলো কিন্তু দিতে পারে, এইগুলো আসতে পারে। চতুর্থ ভাব থেকে পজিটিভ রেজাল্ট, সুখের জায়গা পাবেন, এটা কিন্তু বলে যাচ্ছে। কারণ একাদশপতি ও চতুর্থপতি নবম স্থানে ভাগ্যে উন্নতির জায়গায় বসে থাকলে ভাগ্য তো পজিটিভ, শুক্র এমনিতে নবম স্থানে শুভ ফল দেয়, পজিটিভ রেজাল্ট আনবে, এবং যেটা বলছে এবং ক্ষেত্র বিনিময় যোগে পজিটিভ রেজাল্ট দেবে। চলে যাচ্ছি পঞ্চম ভাব। পঞ্চম ভাব থেকে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, এই ক্রিয়েটিভ লাইন ইত্যাদি ইত্যাদি বলে যারা প্রেম করছে, দেখুন একাদশ ভাব থেকে বসে বৃহস্পতি শুভকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, এবং রাহু নবম স্থানে বসে পঞ্চমের দৃষ্টি, মানে পঞ্চমের পঞ্চমে বসে দৃষ্টি দিচ্ছে। তাহলে প্রেমটা নিয়ে গেলে গাঢ় প্রেম ইত্যাদি ইত্যাদি জায়গাটাকে নিয়ে যাবে। এবং মঙ্গলেরও দৃষ্টি দ্বাদশ ভাব থেকে পঞ্চম ভাবের উপরে রয়েছে, ষষ্ঠ ভাব সপ্তম ভাবের উপরেও রয়েছে, এবং একাদশ ভাবে বসে তারও সপ্তম ভাবে দৃষ্টি রয়েছে বৃহস্পতিরও। এখানে যেটা বলছে, যেহেতু প্রেম প্রীতির জায়গাটা পজিটিভ রেজাল্ট, প্রেম থেকে বিয়ের জায়গা বা এখন বিয়ের যোগ চলছে, এগুলো দেবে বলছে। তবে মঙ্গল যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবে বললে মানসিক টেনশন, একটু চিন্তা বা মানসিক সন্তানের সঙ্গে সুসম্পর্কের জায়গা একটুখানি মাঝে মধ্যে, যেহেতু দ্বাদশ ভাবে বসেছে মঙ্গল, এবং ওটা বায়ু রাশি অগ্নিকারক গ্রহ বসে যাওয়া, ওখানে মঙ্গল কিন্তু দ্বাদশ ভাবে কিন্তু সেরকম শুভ ফল আনতে পারে না গোচর চলাকালীন। এবং গোচর চলাকালীন এখানে থাকলে সাধারণত দ্বাদশভাবে বসে চোখের সমস্যা আনে, যেহেতু এটা ভাতৃকারক গ্রহ, ভাইদের সঙ্গে মতের মিল মনের মিল নাও দিতে পারে, ভূমিকারক গ্রহ, ভূমি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা আসতে পারে। যাদের জন্মছকে মঙ্গল যদি অশুভ থাকলে, এই সময় অশুভ জায়গায় রয়েছে, তাহলে কিন্তু অশুভ ফল বা দশা অন্তর্দশা চলে অশুভ ফলটা পাবেন। তাদের ক্ষেত্রে বলে যাচ্ছি, এটা আপনারা লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু যতটা পারবেন জায়গা সম্পত্তি বিক্রি কেনা বেচার জায়গাটাতে এই সময় আপনারা সাবধানতা অবলম্বন করেন, নাহলে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন। দ্বাদশভাবে মঙ্গল রয়েছে, কারণ রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে, তাহলে ওই জায়গায় অশুভ ফল অতি অবশ্যই দেয়। কিন্তু কর্মক্ষেত্রে যেহেতু ব্যবসার জায়গাটাকে সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠ ভাবেরও দৃষ্টি রয়েছে, যারা প্রাইভেট আন্ডারটেকিং জবে কাজকর্মের জায়গাটা তৈরি করতে চাচ্ছেন দূরের দিকে, তাদের তৈরি হবার কথা মঙ্গল বলে যাচ্ছে। এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি আনবে, বা দূরের দিকে যারা আমদানি রপ্তানি করেন বাইরের সঙ্গে বা বিদেশি কোম্পানির সঙ্গে, এগুলো কিন্তু কিছুটা পজিটিভ আনবে মঙ্গল, এই কথা কিন্তু বলে যাচ্ছে। যেহেতু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, দ্বাদশভাবে বৃহস্পতি বসে রয়েছে, তাহলে পজিটিভ রেজাল্ট ব্যবসার জায়গা থেকে আনবে, এই কথা কিন্তু বলছে। এবং প্রেম প্রীতির জায়গাটা অনেক ক্ষেত্রে মঙ্গল কাটিয়ে দিতে পারে, কারণ দ্বাদশভাবে বসে থাকার জন্য অনেক সময় যাদের দশা অন্তর্দশা বা অশুভ থাকলে, মাঙ্গলিক দোষ হয়ে থাকলে জন্মছকে, এই সময় তাদের প্রেমটাকে কাটিয়ে আনার সম্ভাবনা আনতে পারে। এবং যারা বিশেষ করে গর্ভবতী মায়েরা যারা রয়েছেন, তারা কিন্তু এই সময় একটু ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন, কারণ পঞ্চম ভাবের উপরে যেহেতু এই গ্রহগুলোর দৃষ্টি পড়ছে এবং মঙ্গল অধিপতি দ্বাদশভাবে বসে রয়েছে, সেই কারণে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা চলুন। আর কাজকর্মগুলো এই সময়টা, কারণ নবম ভাবের উপরেই কিন্তু আবার সব গ্রহগুলো 29শে মার্চ প্রবেশ করার পরে কালসর্পযোগ সৃষ্টি হবে। আপনারা এখন থেকেই প্রায় এপ্রিলের 14 তারিখ পর্যন্ত যতটা পারবেন কাজকর্মের জায়গাগুলো যতটা সতর্কতা অবলম্বন করে করবেন, আপনাদের ক্ষেত্রেই ভালো, যাতে আপনারা বিপদের মুখে না পড়েন। যতটা পারবেন ডাক্তারের পরামর্শ এবং সাবধানতা অবলম্বন করবেন। সন্তানদের সঙ্গে মাঝে মধ্যে ডিস্টার্ব বা মনোমালিন্য এগুলো ঘটবার সম্ভাবনা বা একটু ক্লেশ আপনাকে দিতে পারে, এই কথা বলছি। আর এখানে লটারি পাওয়ার জায়গাগুলো আমি বলে গেছি। ষষ্ঠ ভাব রোগের স্থান, ষষ্ঠ ভাব রোগটা এলো এখানে, যেহেতু মঙ্গল চোখের সমস্যা আনে দৃষ্টি দিয়েছে, ষষ্ঠপতিও ঠিক যে জায়গায় বসে রয়েছে ন্যাচারাল জোডিয়া দ্বিতীয় ভাব, সেও চোখের সমস্যা, মুখমণ্ডল অঞ্চলের কোনো সমস্যা, কিন্তু সমস্যা দিলেও রিলিজ কিন্তু বৃহস্পতিও দেবে বলছে। এবং দ্বাদশভাবে বসেও সেও কিন্তু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, তাহলে ষষ্ঠের দ্বাদশ ভাব পঞ্চম ভাবকে যখন পাচ্ছে, অলরেডি
বড় কোনো রোগ জ্বালা দেবে না। সামান্য পেটের সমস্যা দিতে পারে বা হজমের সংক্রান্ত সমস্যা, বাতের সমস্যা মঙ্গল কিন্তু আনতে পারে, কারণ ওই জায়গায় বসে বাতের সমস্যা কিন্তু দিয়ে থাকে। এইগুলো বলতে পারি যে এই জায়গাগুলোতে দিতে পারে, তবে বড় ধরনের জায়গাটা দেবে না। এবার সপ্তম ভাবে চলে যাচ্ছি। সপ্তম ভাব হচ্ছে জায়া অপোনেন্ট পার্টি। সপ্তম ভাবে মঙ্গলেরও দৃষ্টি রয়েছে, বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে, বৃহস্পতিরও পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে। সেই কারণে যে সপ্তম ভাব যেটা বলছে বা সপ্তমপতি অষ্টমে রয়েছে, এখানে শনিদেব অষ্টমে থাকলেও এখানে যে নেগেটিভ ফলটা বেশি দেবে না, সেটা তো আমি আগেই বলে গেছি। অষ্টমের দ্বাদশ সপ্তম, সপ্তমের দ্বাদশ ষষ্ঠ, ষষ্ঠের দ্বাদশ পঞ্চমের সঙ্গে কানেক্টেড। যাক, বিবাহিত জীবনে বড় আকার সমস্যা নেবে না। বৃহস্পতি একাদশভাবে বসে দৃষ্টি দিয়েছে, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি, নিজের ষষ্ঠপতি হলো। আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি, যেহেতু মঙ্গল দ্বাদশে থাকলে এগুলো দিয়ে থাকে, সেইগুলো সমস্যা হতে পারে, মনোমালিন্য হতে পারে, কিন্তু বড় ধরনের কিছু নেবে না বা হবে না, এই কথাই কিন্তু বলে যাচ্ছে। আমি আর দীর্ঘায়িত করছি না। বা অপোনেন্ট পার্টিদের সঙ্গে একটু সমঝোতা হয়ে একটু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলুন, তাহলে আরও ভালো জায়গায় যাবেন। অষ্টম ভাব নিয়ে আমি আলোচনা করেছি। অষ্টম ভাব হঠাৎ লাভ এই মাসের ক্ষেত্রে দিতে চাইছে, অনেকের ক্ষেত্রে পেতে পারেন, কিন্তু প্রাপ্তিযোগ থাকলে তবেই পাবেন। এবং তবে আপনাদের অর্থনৈতিক জায়গাটা ভালো হতে চাইছে, যে সমস্যাগুলো ঢাইয়া ছিল সেগুলো কিন্তু এই মুহূর্তে কাটবে। তবে একটা যেমন এখানে বললাম যে দীপ্তাংশের মধ্যে শনি প্রবেশ করছে, শনি দগ্ধ হচ্ছে, অস্তমিত হচ্ছে, সেরকম শনি যখন রবি যখন 15 তারিখে যখন প্রবেশ করবে মীন রাশিতে, ঠিক এই যে বুধ শুক্র কিন্তু দগ্ধ হবে বা অস্তমিত হবে। কারণ ঠিক 15 তারিখে ঢুকলে 17-18 তারিখের পরে যেহেতু রবি যেই না ওরা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, রবি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ঢোকা মানেই অলরেডি এদেরও কিন্তু জায়গাটা কিন্তু পাবে, দগ্ধ হবে বা অস্তমিত হবে। নবমভাবে এরা অস্তমিত হওয়া মানে যে ভাবগুলো দৃষ্টি বা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে দশা অন্তর্দশা যদি চলে, যেমন এখানে যদি ধরুন দগ্ধ হচ্ছে বুধ শুক্র, তাহলে বুধের দশা, শুক্রের অন্তর্দশা বা শুক্রের দশা, বুধের অন্তর্দশা, এইগুলো যাদের চলবে তারাই কিন্তু ভাগ্য বিড়ম্বনা বা উন্নতির ক্ষেত্রে বাধা প্রাপ্ত হবে। কারণ দগ্ধ গ্রহ বা অস্তমিত গ্রহ তখন কিন্তু ফলদান করার ক্ষমতাটা হ্রাস পেয়ে থাকে, বা ফলদান করলে অশুভ ফল প্রদান করে থাকে। এই জায়গাগুলো কিন্তু দেয়। তাদের ক্ষেত্রে যাদের চলবে তারা কিন্তু সাবধানতা অবলম্বন, সতর্কতা অবলম্বন, কারণ এটা পিতৃস্থান, ভাগ্যের স্থান। তাহলে পিতার শারীরিক কোনো টুকটাক ট্রাভেল ইত্যাদি ইত্যাদি যখন রবি প্রবেশ করে, রবির একটা তো তেজ থাকে, রবির একটা বৃত্ত থাকে, যখন যার মধ্যে তার যারাই ঢুকবে তারা সেই জায়গাগুলো অলরেডি ডিস্টার্ব দেবেই। তখন নিজভঙ্গ যোগের ফল আর ঘটবে না ঠিক 15 তারিখের পরে। তাই 15 তারিখের পরে এপ্রিলের 14-15 তারিখ পর্যন্ত ঠিক ওই জায়গার উপরেই কিন্তু আবার শনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে কালসর্প যোগ সৃষ্টি হচ্ছে আপনাদের ঠিক নবম ভাবের উপর। তাহলে পিতাকে এখন থেকে আপনারা সাবধানতা অবলম্বন এবং ভাগ্য উন্নতির ক্ষেত্রে হয়তো নবম ভাবে তখন আমি নিয়ে আসবো পরে, মার্চের পর থেকে আরও কিন্তু ডিস্টার্বটা আসতে পারে, ভাগ্য বিড়ম্বনা দিতে পারে, এইগুলোর কথা বলে গেলাম। তবে এই মাসের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা আসছে, এইটুকু আপনাদের বলতে পারি। কর্মভাবের উপরে রাহুর দৃষ্টিতে কর্মভাব নিয়ে বলে গেছি, আমি আর ডিটেলস আর ভেতরে যাচ্ছি না, অনেক বড় হয়ে যায়। কর্মের জায়গায় ম্যানেজমেন্ট কোর্স, পদার্থবিদ্যা বা রসায়ন, কম্পিউটার রিলেটেড, ইলেকট্রিক ইলেকট্রনিক্স রিলেটেড, এই যারা পড়াশোনা করেছে এই সময় চাকরি বা মঙ্গল সাধারণত পুলিশ বিভাগ ইত্যাদি দ্বাদশে গোচরে গেছে, ঠিক আছে, কিন্তু আপনার জন্মছকে যদি শুভ থাকলে দ্বাদশভাবে গেল অনেক দূরের দিকে কর্মের জায়গাটা সেট করতে পারে, এটা কিন্তু আনবে। সেখানে এটা গোচর ফলের বিচার তো ওই জায়গায় যখন যাদের শুভ থাকলে শুভ রেজাল্ট, মঙ্গলও কিন্তু দিত কর্মপতি না, মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, তাহলে অলরেডি আনবেই, হ্যাঁ দিতে পারে। দশা অন্তর্দশা চলে সেই সময় তো ফলটা তো পাবেনই আপনারা। তবে জায়গাটা রয়েছে, বাইরের দিকে অ্যাপ্লাই করুন, করুন, জায়গা কিন্তু তৈরি হবে। আপনাদের শুভ সময় আসছে, ভাগ্য উন্নতি, হঠাৎ লাভ, এগুলো দেবার সম্ভাবনা, কর্মের উন্নতি অতি অবশ্যই ঘটবে। একাদশ ভাবে বৃহস্পতি রয়েছে, রোহিণী নক্ষত্রে রয়েছে, হয়তো একাদশ ভাব বিয়ে বলুন, যাবতীয় তো সফলতা, বিয়ে করলে বিবাহিত জীবন, পড়াশোনার ক্ষেত্রে সফলতা, নবমের সঙ্গে একাদশ ভাবের যে যোগ, যে ক্ষেত্র বিনিময় যোগে পজিটিভ রেজাল্ট আনবে, এই কথা বলছে। নবম ভাব পীড়িত হলো, নবম অধিপতি গ্রহটা সে কিন্তু
শুভ জায়গায় রয়েছে, কিন্তু এখানে ফলের ক্ষেত্রে কিছুটা নিষ্ক্রিয় থাকে, কারণ পৃথ্বী রাশিতে অতটা স্ট্রংলি ফলটা দিতে পারে না। কিছুটা যদি জন্মছক আপনার ভালো জায়গায় থাকে তাহলে অতি ভালো ফল পাবেন। একাদশ ভাব থেকে বুঝতে পারলেন যে বিবাহিত জীবন সাকসেস বা সব জায়গায় আনবে বলছে। বৃহস্পতির মতো ন্যাচারাল শুভ কারক গ্রহ বসে রয়েছে। চন্দ্রের নক্ষত্র, রাশিপতির নক্ষত্র বা লগ্নপতির নক্ষত্রে শুভ ফল পাবেন। দ্বাদশ ভাবে আমি আলোচনা করে গেছি, মঙ্গল সাধারণত স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি বা ভূমিকারক গ্রহ, তো যাদের জন্মছকে মঙ্গল যদি খুব ডিস্টার্বে থাকে, এখন যেহেতু অশুভ জায়গাতে পাস করছে, তারাই কিন্তু সাবধানতা, এবং মঙ্গলের দশা অন্তর্দশা চললে তারাই খালি সাবধানতা অবলম্বন করবেন। ভাই বোন বা এদের সঙ্গে ভাতৃকারক গ্রহ যেহেতু, এবং তাদের সঙ্গে মনোমালিন্য, আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি এবং ভূমিকারক গ্রহ, যারা জমি জায়গা কেনা বাঁচা এইগুলো জায়গাতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা যাবতীয় ব্যাপারে হয়তো সমস্যার সৃষ্টি হতে পারে। এই কটা দিন আপনারা এপ্রিলের 2 তারিখ পর্যন্ত পিছিয়ে দিন, তারপরে নিয়ে আসুন। না দশা অন্তর্দশা চললে হয়তো আপনারা লস খেতেও পারেন। সেই কারণে আপনারা যতটা সাবধানতা অবলম্বন, এবং মঙ্গল যেহেতু দ্বাদশভাবে, এটা আধ্যাত্মিক ভাব, এবং মঙ্গল যেহেতু পঞ্চমের সঙ্গে কানেক্টেড, পঞ্চমপতি, দশমপতি, সপ্তম ভাবের সঙ্গে যুক্ত, যেহেতু ব্যবসা বাণিজ্য, নিজস্ব প্রফেশন, এই জায়গাগুলো নিয়ে যাবে। এগুলো পজিটিভ জায়গা রয়েছে, বা যারা বাইরের দিকে সাপ্লাই করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আমি আর দীর্ঘায়িত করছি না। তবে আপনাদের ক্ষেত্রে শনি দেব হচ্ছে সপ্তমপতি এবং অষ্টমপতি, এটা সব সময়ের ক্ষেত্রে, যেহেতু শনি হচ্ছে এমনিতেই কর্মফলদাতা, সেই অনুযায়ী ভগবান বা ভাগ্যবিধাতা তাকে জন্মছকে সেই মতো পোস্টিং করিয়ে দেয়। কারণ আমরা তো পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্য এই জন্ম পেয়েছি। আর শনিদেব কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝে না। 4 যুগে 4টি ধর্ম রয়েছে। এই যুগে যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এই মন্ত্রের বীজ মন্ত্রটি নিয়ে এসে জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করেছেন বা দিয়ে গেছেন। এই নাম জপ করুন, সংসারে সুখ শান্তি আনন্দ এগুলো ফিরবেই। হয়তো সঙ্গে সঙ্গে ফিরল না, আপনি দেখবেন আস্তে আস্তে আপনাদের জীবনে, দাম্পত্য জীবনে, যেহেতু অষ্টম ভাবের অধিপতি গ্রহ আয়ুষ্মান বাড়ালো, বাধা বিপত্তিটা কিছুটা হলেও দেয়। এইগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী, প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করুন। ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।